হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো এই শীতের সকালে তোমাদেরকে শীতল শুভেচ্ছা। আজকে এটা তোমরা যে যেখানে থেকে দেখছো আশা করি তোমরা ভালো আছো এবং এই লেকচারটা একটা ব্যতিক্রমী লেকচার এবং আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে আলোচনাগুলো করে আসছি ধারাবাহিকভাবে লেকচার 5, 6, 7 এগুলো, সেটা হচ্ছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে ব্যবহার করে কিভাবে আমরা কাজ সম্পাদন করতে পারি, সেই কাজের বৈশিষ্ট্য কেমন হবে, কাজের ডিরেকশান কেমন হবে। ডিরেকশান মিন্স নেগেটিভ আর পজিটিভ, হ্যাঁ। এবং এইখানে আমরা সবথেকে একটা যে বিষয়টাকে এমফ্যাসিস দিচ্ছি সেটা হলো ওয়ার্ক ডান বাই গ্যাস আর ওয়ার্ক ডান অন গ্যাস। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কাজ নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা বুঝতে পারবো। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনার যে পর্যায়ে আসি সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার থার্মোডাইনামিক্স। সেই থার্মোডাইনামিক্সের আজকে হলো 7th লেকচার নিয়ে আমি আসি তোমাদের সাথে। আজকে আলোচনার বিষয় জুড়ে থাকবে হলো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, অ্যাডিয়েবেটিক প্রসেস। অ্যাডিয়েবেটিক প্রসেস কি? সম আয়তন, সমচাপ, সম তাপমাত্রা বা সমুষ্ণ, এগুলো নাম দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা কি হতে পারে। তো এটা দেখো রুদ্ধ তাপীয়, রুদ্ধ মানে কি আদান প্রদান নয় এমন একটা, রুদ্ধ ক্লোজড। এই ক্লোজড তাপীয়, তাপীয় মানে কি তাপশক্তি, অর্থাৎ কোনো সিস্টেমে যদি তাপশক্তিকে রুদ্ধ করে দেওয়া হয়, অর্থাৎ তাপশক্তির আদান প্রদান যদি না হয়, কোনো তাপগতীয় প্রক্রিয়ায় যদি তাপশক্তির কোনো আদান প্রদান না হয়, অর্থাৎ ডিইউ ডিকিউ যেটা, এই ডিকিউ এর মান যদি শূন্য হয় তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সেই প্রক্রিয়াকে বলা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং সবথেকে মজার বিষয় যেটা, আমরা যে 4টা তাপগতীয় প্রক্রিয়া এখানে তুলে ধরছি ধারাবাহিকভাবে, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রয়োগ করা সম্ভব হচ্ছে। এ কারণেই বলা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাহায্যেই কৃত কাজের রাশিমালা আমরা এখানে নির্ণয় করতে যাচ্ছি। তাহলে এটার ক্ষেত্রেও যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখি তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে যেহেতু রুদ্ধ তাপীয়, রুদ্ধ মানে হচ্ছে কি বন্ধ, তাপীয় মানে তাপশক্তি, তাহলে রুদ্ধ তাপীয় যখন, তখন এই ডিকিউ ইজ ইকুয়াল টু জিরো, ডিকিউ ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ এই প্রক্রিয়ায় বাহিরে থেকে কোনো তাপশক্তি এর উপরে প্রয়োগ করা হয় না, এখান থেকেও কোনো তাপশক্তি বাহিরে প্রদান করা হয় না, অর্থাৎ এক্সচেঞ্জ অফ এনার্জি যেটা, সেই এক্সচেঞ্জ অফ এনার্জি যেটা, সেটা হচ্ছে জিরো হয়। তাহলে এর যে পরিবর্তন ঘটে সেটা হলো অভ্যন্তরীণ পরিবর্তন, এর নিজের কারণে নিজের পরিবর্তন ঘটে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডিডাব্লিউ প্রথমত ডিডাব্লিউ প্লাস ডিইউ ইজ ইকুয়াল টু জিরো হবে এইটা। তাহলে এখন এই ডিডাব্লিউ সমান কী হবে? ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ, ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ। তাহলে এখানে যে কাজ সম্পাদিত হবে সেই সম্পাদিত কাজটা অভ্যন্তরীণ শক্তি দ্বারা কাজ সম্পাদিত হবে, অভ্যন্তরীণ শক্তির দ্বারা কাজ সম্পাদিত হবে। এখন কোনো সিস্টেম যদি সম্প্রসারিত হয়, কোনো সিস্টেম যদি সম্প্রসারিত হয় তাহলে সেই ক্ষেত্রে V2 ইজ গ্রেটার দ্যান V1 হবে, অর্থাৎ সম্প্রসারিত হলো। তাহলে সম্প্রসারিত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডেল ভি এর মান হলো পজিটিভ, ডেল ভি এর মান হলো পজিটিভ। ডেল ভি এর মান যদি পজিটিভ এখানে বসাই আমরা, তাহলে ডিডাব্লিউ এর মান নেগেটিভ হবে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে সেখানে কাজ সম্পাদিত হবে। আর যদি সংকুচিত হয় ওই সিস্টেমটা, আপনিই যদি সংকুচিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ডেল ভি এর মান নেগেটিভ হবে। ডেল ভি যদি নেগেটিভ হয় তাহলে এই সমীকরণে আমাদের ডেল ডাব্লিউ এর মান কি পজিটিভ হবে। পজিটিভ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হলো যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ সিস্টেমটা উষ্ণ হবে। কোনো এই তাপগতীয় প্রক্রিয়ার, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি সিস্টেম প্রসারিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ হবে ঋণাত্মক এবং সিস্টেমটা কি হবে?
শীতল হয়ে যাবে, সিস্টেমটা শীতল হবে, তাপমাত্রা কমে যাবে। আর যদি সংকুচিত হয় কোনো সিস্টেম, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম যদি সংকুচিত হয়, সংকুচিত হলে কি হবে, ডেল ভি নেগেটিভ হবে, কাজ পজিটিভ হবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে এবং সিস্টেম কি হবে, সিস্টেম উষ্ণ হবে, সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো চলো এর গাণিতিক বিশ্লেষণটা দেখি আমরা। তো এক্ষেত্রে আমরা যেটা জানি যে এটার ক্ষেত্রেও আমাদের পি বনাম ভি লেখচিত্র যদি দেখি আমরা, এটা হলো ভি, এটা হলো পি, তাহলে পরিবর্তন কিন্তু একই রকমই ঘটছে, একই রকম পরিবর্তন ঘটছে। তাহলে এটার ক্ষেত্রে কি, এটা হলো P1, এখানে হলো আমাদের V1। এটার ক্ষেত্রে এটা কি, এটা P2, এটা হলো আমাদের V2। কিন্তু যদি আমরা সমুষ্ণ প্রক্রিয়ার সঙ্গে তুলনা করি তাহলে দেখা যাবে যে সমুষ্ণ প্রক্রিয়াটা হয়তো এইভাবে পরিবর্তন ঘটছে, একটু সময় নিয়ে আয়তনের বাড়ছে বা কমছে, কিন্তু এটা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। সমুষ্ণ প্রক্রিয়া ছিল কি আমাদের একটা ধীর গতির প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের খুব দ্রুত গতির প্রক্রিয়া। তাহলে এটার ক্ষেত্রেও আমাদের যদি আমরা এইভাবে দেখি যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 সমান ধ্রুবক, এটা আমরা বলতে পারি। কিন্তু সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা ছিল আমরা, এইটার ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে এই সূত্রটা ছিল আমাদের সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। বয়েলের সূত্র হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, কিন্তু আমাদের এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই P1 V1 থেকে P1 V1 T1 এইখান থেকে যখন আমাদের P2 V2 T2 এই অবস্থানে পরিবর্তিত হচ্ছে, তাহলে এর দ্বারাই কৃত কাজের রাশিমালা আমাদের কত হবে, W ইজ ইকুয়াল টু বা DW ইজ ইকুয়াল টু মাইনাস P DV। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা যদি পি এর মান বসাই উপযুক্ত শর্ত মেনে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কৃত কাজের পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কৃত কাজ পেতে গেলে এই DW ইজ ইকুয়াল টু পি ডিভি যে ইকুয়েশন, এই ইকুয়েশনে সমুষ্ণ প্রক্রিয়ায় পি এর মান বসালে হবে না, এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের পি এর মান জেনে সেটাকে বসাতে হবে। তো চলো যাই দেখি। তাহলে আমাদের যেটা সমীকরণ DW ইজ ইকুয়াল টু মাইনাস পি ডিভি, এখানে নিচে লিখি আমরা একটু, যেটা সময় নিয়ে একটু বুঝি আমরা। তাহলে এখানে এটা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি ও ভি এর সম্পর্ক, পি এবং ভি এর সম্পর্ক যেটা, সেটা হচ্ছে যে পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, পিভি সমান গামা সমান ধ্রুবক, অর্থাৎ P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V টু দি পাওয়ার গামা সমান ডট ডট ডট, এটা সমান হচ্ছে, তাহলে কি হবে আমাদের 1 মোল গ্যাসের জন্য RT, এইটা হলো ধ্রুবক আমাদের। ঠিক আছে, এখানে তাহলে আমাদের সমুষ্ণ প্রক্রিয়ার জন্য PV সমান ধ্রুবক ছিল, কিন্তু এখানে হচ্ছে PV টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। এই গামা কি, এই গামা হচ্ছে আমরা এর পরবর্তী লেকচারে গামা সম্পর্কে বিস্তারিত জানবো, তবে নির্দিষ্ট গ্যাসের জন্য স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের অনুপাত হচ্ছে গামা, গামা ইজ ইকুয়াল টু CP বাই CV। এটুকুই আমরা জেনে রাখি এবং এর বিস্তারিত আলোচনা আমরা এর পরের লেকচারগুলিতে দেখব ইনশাল্লাহ। তাহলে পিভি টু দি পাওয়ার গামা সমান যদি ধ্রুবক হয়, তাহলে পি ইজ ইকুয়াল টু ধ্রুবক কে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। এখানে কে কি, ধ্রুবক, কে সমান হলো ধ্রুবক এবং এর মান হলো RT, এই ধ্রুবকের মান হলো RT। তাহলে এই পি এর মান যদি আমরা এখন এখানে বসাই তাহলে কি হবে, অতএব DW ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই ভি টু দি পাওয়ার গামা ডিভি।
তাহলে এই সমীকরণটাকে যদি আমরা এখন V1 থেকে V2 সীমায় বা সীমার মধ্যে সমাকলন করি, এটা তাহলে কি হবে, W ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টিগ্রেশন 1/v⁴ ডিভি, এটা হলো V1, এটা হলো V2। তাহলে এইটা হলো আমাদের মোট কৃতকাজ। তাহলে এই কৃতকাজ এটাকে আমরা ইন্টিগ্রেশন করি এখন। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা, W ইজ ইকুয়াল টু মাইনাস কে, আর এটাকে ইন্টিগ্রেশন করলে তাহলে কত পাবো আমরা, একটু ভেঙেই দেখিয়ে দিই তোমাদের। তাহলে V1 V2 v⁻⁻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 ⁻
কে, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1, এই থার্ড ব্র্যাকেট, উপরে ভি টু নিচে ভি ওয়ান, বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এইটা বাইরে বের করে নিয়ে আসি, তাহলে মাইনাস কে ডিভাইডেড বাই 1 প্লাস গামা, এটার পাওয়ার কত, তাহলে ভি টু দি পাওয়ার 1 প্লাস গামা, এই ভি টু ভি ওয়ান, তাহলে মাইনাস কে বাই 1 প্লাস গামা ভি টু দি পাওয়ার 1 প্লাস গামা মাইনাস ভি ওয়ান টু দি পাওয়ার 1 প্লাস গামা। এখন আমরা এই কে সমান তাহলে কত, তাহলে প্রথমটার জন্য আর টি টু, দ্বিতীয়টার জন্য আর টি ওয়ান, এরকম। তাহলে এইটা যদি গুণ করে দিই আমরা, তাহলে কি হবে, মাইনাস 1 বাই 1 প্লাস গামা, তাহলে আর সরি আমরা এখানে ভুল করছিলাম, একটু সঠিক করে দিই, যে কে ইজ ইকুয়াল টু তো ধ্রুবক ছিল এইটা, যে P1 V1 সমান P2 V2 এরকম ছিল। তাহলে এটার বেলায় আমাদের কি হবে, কে গুণ করলে P2 V2 ইন্টু ভি টু দি পাওয়ার 1 প্লাস 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা, এটাও 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা, এটাও 1 মাইনাস গামা, এটাও 1 মাইনাস গামা। তাহলে এখানে কি হবে, 1 মাইনাস গামা হবে, কারণ এটা তো ঠিক করে দিলে 1 মাইনাস গামাই হয়, 1 মাইনাস গামা মাইনাস, তাহলে P1 V1 ইন্টু এইটা, তাহলে V1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এটা। তাহলে এখন যদি তুমি এটাকে দেখো, তাহলে 1 বাই 1 মাইনাস গামা, তাহলে এটা কত হবে, এটার মান 1, মাইনাস গামা, আবারও ভুল করলাম, P1 V1 টু দি পাওয়ার গামা, বারবার ভুল করে ফেলছি আজকে, না? দেখো তাহলে P1, এটা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V টু দি পাওয়ার গামা, তাহলে এখানেও গামা, এটাও গামা। তাহলে এখন কি হবে, এই গামা আর এই গামা বাদ চলে গেল, থাকছে কি P2 V2 মাইনাস এটা হলো P1 V1, এই। তাহলে এই প্রক্রিয়ায়, এটা সমুষ্ণ প্রক্রিয়ায় চলে এসেছে। তাহলে এটার বেলায় আমরা কি বলবো, যে PV ইজ ইকুয়াল টু 1 মোল গ্যাসের জন্য RT, তাহলে P1 V1 সমান RT1, P2 V2 সমান হচ্ছে RT2, সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা। তাহলে এটার মাইনাস 1 বাই 1 মাইনাস গামা, তাহলে এটা হলো RT2 মাইনাস RT1, আর কমন নিয়ে নিই, মাইনাস R বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, এটাই হলো আমাদের সমুষ্ণ প্রক্রিয়া দ্বারা কৃত কাজের রাশিমালা। এখন এইখানে এসে এটার ব্যাখ্যায় কি পাচ্ছি আমরা,
তাহলে এই সমীকরণটার ব্যাখ্যাটা দেখি আমরা একটু, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ কত? কৃত কাজ W ইজ ইকুয়াল টু মাইনাস R বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? তাপ শক্তির অপরিবর্তন হয়, তাপ শক্তির পরিবর্তন হয় না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়। তাহলে কোনো সিস্টেম যদি প্রসারিত হয়, কোনো সিস্টেম যদি প্রসারিত হয়, তাহলে সেই ক্ষেত্রে তার তাপমাত্রা কমে যেয়ে সেটা শীতল হয়। কোনো সিস্টেম যদি প্রসারিত হয় তাহলে তার তাপমাত্রা কমে যায়, অর্থাৎ T2 ইজ লেস দ্যান T1। তাহলে T2 ইজ লেস দ্যান T1, তার মানে এই টার্মটা নেগেটিভ হচ্ছে। তাহলে নেগেটিভ, এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কৃত কাজ যেটা ঘটছে পজিটিভ কাজ, পজিটিভ কাজ তাপমাত্রার সাপেক্ষে, তাপমাত্রার সাপেক্ষে পজিটিভ কাজ। আবার যদি T1 ইজ লেস দ্যান T2, T1 ইজ গ্রেটার দ্যান T2 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আবার এটা কি পজিটিভ কাজ হবে, এই সরি নেগেটিভ কাজ হবে। তাহলে নেগেটিভ কাজ মানে হচ্ছে কি ওয়ার্ক ডান বাই গ্যাস, নেগেটিভ কাজ হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্যাস, আর পজিটিভ কাজ মানে হচ্ছে ওয়ার্ক ডান অন গ্যাস, ওয়ার্ক ডান অন গ্যাস। এখানেও আমরা ওই সমীকরণটা ব্যাখ্যা করতে পারি। তাহলে 1 নম্বর, T2 ইজ গ্রেটার দ্যান T1 হলে T2 এর মান যদি বড় হয় তাহলে T1 এর মান ছোট, তার মানে কি তাপ শক্তি তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা কখন বাড়বে সেটা হলো T1 হলে, তাহলে কি হবে? V2 ইজ লেস দ্যান V1, সংকোচন হবে গ্যাসের। T2 ইজ গ্রেটার দ্যান T1 হলে V2 ইজ লেস দ্যান V1 হবে, এবং সেই ক্ষেত্রে গ্যাসের কী হবে? সংকোচন হবে। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি সিস্টেম সংকুচিত হয়, সিস্টেম যদি সংকুচিত হয় তাহলে কী হবে? আয়তন কমে যাবে। আয়তন যদি কমে যায় তাহলে সেই প্রক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি পাবে, সংকোচন হবে, গ্যাসের সংকোচন হবে এবং সিস্টেম উষ্ণ হবে। উষ্ণ তো হবেই, T2 ইজ গ্রেটার দ্যান T1, তাহলে তখন আমাদের কাজ কি হবে? তাহলে ডেল ভি এর মান কি হবে? ডেল ভি সমান নেগেটিভ হবে। ডেল ভি যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ডাব্লিউ সমান কি হবে? ডাব্লিউ সমান পজিটিভ হবে। তাহলে ডাব্লিউ সমান পজিটিভ মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্যাস, ওয়ার্ক ডান বাই গ্যাস, ডান বাই গ্যাস। আর 2 নম্বর, যদি আমাদের T2 ইজ লেস দ্যান T1 হলে V2 ইজ গ্রেটার দ্যান V1 হবে, গ্যাসের প্রসারণ হবে এবং সিস্টেম শীতল হবে। যদি প্রসারিত হয় তাহলে সিস্টেম শীতল হয়ে যাবে। তাহলে সিস্টেম শীতল হয়ে গেলে কি হবে? তাপমাত্রা কমে যাবে। তাহলে তাপমাত্রা কমে যাচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে, তাহলে ডেল ভি এর মান কি? পজিটিভ হবে। অতএব ডেল ভি সমান পজিটিভ হবে এবং ডাব্লিউ সমান নেগেটিভ হবে। এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই, ডান অন গ্যাস। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা ওয়ার্ক ডান বাই গ্যাস, ওয়ার্ক ডান অন গ্যাস এইটা ব্যাখ্যা করতে পারি, ঠিক না? তো এটা হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে বাইরে থেকে কোনো তাপশক্তি প্রয়োগ করা হয় না। গ্যাসীয় পদার্থ তার নিজস্ব শক্তি, খরচ ঠিক না, নিজস্ব শক্তিকে কাজে লাগিয়ে কাজ সম্পাদন করে। নিজস্ব শক্তি অর্থাৎ ইন্টারনাল অ্যাকশান বা ইন্টারনাল কাজের ফলেই তার হচ্ছে কি আয়তন বৃদ্ধি পায়, আয়তন হ্রাস পায়। তাহলে সেই ক্ষেত্রে মোট শক্তি অপরিবর্তিত থাকলেও বস্তুর তাপমাত্রার
হ্রাস বৃদ্ধি ঘটে। যদি সম্প্রসারিত হয় তাহলে তাপমাত্রা কমে যায় এবং সেটাকে বলা হয় যে সিস্টেম শীতল হয়ে যাচ্ছে। আর যদি সেটা সংকুচিত হয়, আয়তন কমে যায়, তাপমাত্রা বেড়ে যায়, সেটাকে আমরা বলি যে সিস্টেম উষ্ণ হয়ে যাচ্ছে, সিস্টেম উষ্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিছু শর্ত এবং বৈশিষ্ট্যগুলো একটু দেখি। বৈশিষ্ট্যটা দেখি আমরা একটু। শর্ত ও বৈশিষ্ট্য। শর্ত ও বৈশিষ্ট্য। 1 নম্বর, এই প্রক্রিয়ায় গ্যাসকে একটি তাপ অপরিবাহী পাত্রে রাখা হয়। এই প্রক্রিয়ায় গ্যাস একটা অপরিবাহী পাত্রে রাখা হবে। কেন? অপরিবাহী পাত্রে যদি আমরা না রাখি তাহলে তো তাপ আদান প্রদান করা শুরু করে দেবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া থাকবে না। ঠিক আছে, 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হলো আমাদের এটা পরিপার্শ্বের মানে সারাউন্ডিংসের পরিপার্শ্বের তাপগ্রাহী ক্ষমতা কম হবে। অর্থাৎ এর যে সারাউন্ডিংস থাকবে, অর্থাৎ সিস্টেম ব্যবস্থা এবং তার চতুর্পাশের যে পরিবেশ বা পরিপার্শ্ব যেটাকে আমরা বলি সারাউন্ডিংস, এই সারাউন্ডিংসের তাপ গ্রহণ ক্ষমতা, তাপ বর্জন ক্ষমতা বা তাপ ধারণ ক্ষমতা খুব কম হতে হবে। যদি খুব হাইলি টেন্ডেন্সি থাকে তাপ গ্রহণ করার জন্য, তাহলে সে হচ্ছে ওখান থেকে তাপ শোষণ করে নেয়। এই জন্য এই 2টা শর্ত আমাদের অবশ্যই মেনটেন করতে হবে, যে তাপগ্রাহী ক্ষমতা এবং অপরিবাহী পাত্রেও ব্যবহার করতে হবে আমাদের। এটা খুব দ্রুত গতির প্রক্রিয়া। এটি একটি দ্রুত গতির প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়া ছিল আমাদের ধীর গতির প্রক্রিয়া, কিন্তু এটা খুব দ্রুত গতির প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় তাপমাত্রা নয় বরং তাপ স্থির থাকে। বয়েলের সূত্র মানে না। বয়েলের সূত্র না মেনে কি হয়? বয়েলের সূত্র না মেনে পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক হয় এই প্রক্রিয়ায়। আর একটা কি আছে এই প্রক্রিয়ার জন্য? এই প্রক্রিয়ার জন্য এর যে লেখচিত্র পি বনাম ভি লেখচিত্র অধিক খাড়া উইথ রেসপেক্ট টু আইজোথার্মাল সিস্টেম। কারণ এইটা পিভি লেখচিত্র হয় না, পিভি টু দি পাওয়ার গামা লেখচিত্র হয়। এই গামাটা আসলে এই লেখচিত্রটাকে প্রভাবিত করে, যার কারণে পি বনাম ভি লেখচিত্রটা সমুষ্ণ প্রক্রিয়ার যে লেখচিত্র আমরা জানি পিভি, তার থেকে অধিক খাড়া হয়। এইটা নিয়ে আমরা পরবর্তী একটা লেকচারে জানাবো বা দেখাবো যে এইটা যদি রুদ্ধতাপীয় লেখ হয় ভি বনাম পি, তাহলে এইটা হবে আমাদের সমুষ্ণ লেখ। এই কারণে বলা হয় যে পি বনাম ভি লেখচিত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সমুষ্ণ প্রক্রিয়া অপেক্ষা অধিক খাড়া হয়। তাহলে এটা হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে মোটামুটি আলোচনা বা মোটামুটি ধারণা। আশা করি এই ধারণার উপর ভিত্তি করে তোমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যে তাদের ইউজেস অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইন দ্য চ্যাপ্টার অফ থার্মোডাইনামিক্স, তাদের ব্যবহারের ক্ষেত্রে আমরা 4টা প্রক্রিয়ায় যে কাজ বা কাজ সম্পাদনের প্রক্রিয়া, রাশিমালা,
দেখলাম, আমরা প্রতিপাদন করলাম, বিস্তারিত আলোচনা করলাম, এগুলো আশা করি তোমাদের কাজে আসবে এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গুরুতত্ত্ব যেটা, সেইটা তোমরা জানতে সক্ষম হবে বলে আমি আশা করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।